আসসালামু আলাইকুম। চলেন আজকে এই পার্পল কালারের গুণের কথা বলি। আচ্ছা, ১ম এ আপনারা দেখেন আমি কিভাবে এই থ্রি পিসটার ড্রয়িং করতেছি। তারপরে আস্তে, আস্তে এর গুণের কথা বলব। তো এখানে আমি ড্রয়িং করার জন্য ১ম এ একটি গলার মাপ নিয়ে নেব। আর গলার মাপটা আমি বারবার নিয়ে থাকি না। এইটা আমি একবারই নিয়েছি। মানে একটা কাগজ কেটে রাখছি যে ৭ ইঞ্চি করে, ওইটাই আমি দিয়ে রাখি। অনেক সুবিধা হয়। তো আপনারাও এভাবে করতে পারেন। তারপরে দেখেন যে গলার ডিজাইনটা করব, এখানে খুবই সুন্দর করে পাতা, পাতা দিয়ে নিয়েছি। এই ডিজাইনটা আসলে অনেক, অনেক সুন্দর। তো আমি এত যত্ন সহকারে এই ডিজাইনটা আর্ট করতেছি। তো কি বলবো, এই ডিজাইনটা সম্পূর্ণ ভুল হচ্ছে। ভুল হচ্ছে কেন বললাম? আমি এই ডিজাইনটা যখন আর্ট করতেছি, তখন নিজেও জানি না যে এটা আমার সম্পূর্ণ ভুল হচ্ছে। আর এই ডিজাইনটা আমি আর্ট করতেছিলাম তখন রাত ১০টা পার হয়ে গেছে। তারপরেও আমার কি মনে হলো যে আমি ভাবছি এই ডিজাইনটা আমি ড্রয়িং করি। ড্রয়িং করার একদম শেষ পর্যায়ে, মানে এই যে এই পর্যায়ে আমার মনে পড়লো যে এই ডিজাইনটা এই পার্পল কালারের হবে না। পার্পল কালারের জন্য আরেকটা ডিজাইন ছিল। আর এইটা হবে অন্য একটা কালারে। তো এখন আর কি করার, আবার নতুন করে আর্ট করতে হবে। তারপরে দেখেন এই যে এখানে আমি ওই জামারই পায়জামাতে কাজ করেছি। আমার কাছে পায়জামার কাপড় ছিল, তবে জামার কাপড়টা ছিল না। আমি জামার কাপড়টা আনি তখন দেখি ২ টা একটু আলাদা, একটা একটু লাইট কালার আর একটা একটু গাঢ় কালার। তখন কি করার, আমার তো ওই সালোয়ারের সাথে এই জামা একদমই মিলবে না। এজন্য আবার কি করার, এই যে দেখেন পায়জামাতে যতটুকু কাজ হয়েছে আবার কাজগুলো সব আমার কাটা লাগতেছে। মানে এটা সম্পূর্ণ আমি এখন কেটে ফেলবো। এটা আমার আর প্রয়োজন নয়। আবার নতুন করে আমার ড্রয়িং করতে হবে ওইটাতে। আমরা যারা সেলাইয়ের কাজ করি তারা আমরা জানি এইটুকু কাজ করতে আমাদের কতটুকু সময় লাগছে। মানে একটু ভুলের জন্য এই অবস্থা।